সবাইকে নমস্কার। এর আগের ক্লাসে দুটি কবিতা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটি ছিল ফেবল, র্যালফ ওয়াল্ডো এমারসনের, আর দ্বিতীয় কবিতা ছিল মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজ। আজ নোটবুক সিরিজের দ্বিতীয় পর্বে আমরা বাকি দুটো কবিতা নিয়ে আলোচনা করব। একটি হলো সি ফিভার, জন ম্যাসফিল্ড, তোমাদের টেক্সট বইয়ের লেসন 6। আর একটা রয়েছে 4 নম্বরে দ্য স্নেল, উইলিয়াম কাউপার, লেসন 8। এই বাকি দুটো কবিতা নিয়েই আজকে আমাদের নোটবুক সিরিজের দ্বিতীয় পর্ব। সি ফিভার, জন ম্যাসফিল্ড। কবিতার নাম থেকে আমরা বুঝতে পারছি যে সমুদ্র নিয়ে কিছু একটা হয়তো কবি বলতে চেয়েছেন। তবে ফিভার শব্দটি তিনি কেন ব্যবহার করলেন? ফিভার শব্দের এমনি সাধারণত আমরা ভাবি যে জ্বর, কিন্তু এখানে জ্বর নয়, এখানে হচ্ছে উন্মাদনা, প্রবল বাসনা বা ইচ্ছা। অর্থাৎ তিনি সমুদ্র সম্পর্কে তার প্রবল যে আগ্রহ, উন্মাদনা, সেটি প্রকাশ করেছেন। আমরা কবিতায় দেখব যে কবি আবার সমুদ্রে ফিরে যেতে চান, অর্থাৎ সমুদ্র সি ভয়ে যে তিনি বেরোতে চান, সেটি নিয়েই এই কবিতার মূল বিষয়বস্তু। আবার একটু বলে রাখি, অনেক সমালোচক বলছেন যে সি ফিভার শুধু সমুদ্রে যাওয়ার বাসনায় নয়, এখানে সমুদ্র শুধু আক্ষরিক অর্থে সমুদ্রকে বোঝানো হয়নি, জীবন সমুদ্রকেও বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের সমস্ত জীবনে মানুষের অনেক কাজ, অনেক দুঃখ, অনেক কষ্ট, তা সত্ত্বেও আমাদেরকে যে এগিয়ে যেতে হয়, জীবন উপভোগ করার, জীবনে এগিয়ে চলার জন্য যে আমাদের সবার যে উন্মাদনা রয়েছে, সেটিও প্রকাশ হয়েছে এই কবিতায়। সমালোচকরা এটাই বলে থাকে যে কবিতায় দুটি ভাব রয়েছে। একটি হলো সাধারণ অর্থে কবি সমুদ্র যাত্রায় যেতে চান, কবিতার সমুদ্রের প্রতি ভালোবাসা, সমুদ্রের প্রতি উন্মাদনা, সেটি প্রকাশ করেছেন। আবার বৃহৎ অর্থে যদি আমরা দেখি, সি ফিভার কবিতাটি আমাদের যে মানব সমুদ্র, মানব জীবনের যে সমুদ্ররূপ যে জীবন, সেই জীবনে বেঁচে থাকা, জীবনে এগিয়ে চলা, আশা, দুঃখ, হতাশা, বেদনা, সেটিও প্রকাশিত হয়েছে এই কবিতার মাধ্যমে। যাই হোক, আমি চলে যাচ্ছি কবিতায়। তো কবিতা যাওয়ার আগে তোমাদের টেক্সট বইয়ের উপরে দেখবে কবি এবং কবিতার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে বলা থাকে, সেটি আমি পড়ছি। তোমরা টেক্সট বই খুলে দেখতে পারো বা তোমরা স্ক্রিনে দেখতে পারো, আমি পড়ছি। জন এডওয়ার্ড ম্যাসফিল্ড 1878 to 1967 was an English poet, writer and poet laureate of the United Kingdom from 1930 till his death. অর্থাৎ জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, ব্র্যাকেটের মধ্যে যে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, 1878 সালে জন্মগ্রহণ করেন এবং 1967 সালে তার মৃত্যুবরণ করেন, ছিলেন একজন ইংলিশ পোয়েট, ইংরেজ কবি, লেখক, রাইটার, পোয়েট লোরেট অব দ্য ইউনাইটেড কিংডমের যে সম্মান, পোয়েট লোরেট, কবির শিরোপা, সেটি তিনি ছিলেন 1930 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। হি ইজ অলসো রিমেম্বার্ড অ্যাজ দ্য অথর অব দ্য চিলড্রেন্স নভেলস দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এছাড়াও শিশুদের দুটি উপন্যাস, একটা হচ্ছে মিডনাইট ফোক, যার বাংলা করলে দাঁড়ায় যে মধ্যরাত্রের গল্পকথা, এবং দ্য বক্স অফ ডিলাইটস, আনন্দের বাক্স। এই দুটি তার বিখ্যাত শিশুদের জন্য উপন্যাস। এবার কবিতা সম্পর্কে চলে আসি। কবিতা সম্পর্কে সংক্ষেপে বলা আছে তোমাদের টেক্সট বইয়ে। কি বলেছে? দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ এ সি ভয়েজ। অর্থাৎ কবি বলছেন তার এক্সাইটমেন্ট, তার উত্তেজনাটাকে প্রকাশ করছেন তার সমুদ্রে যাওয়ার ঠিক প্রাক্কালে। তিনি সমুদ্রে ভয়েজে যাবেন, সেটার যে তার চিন্তা, সেটার তিনি যে অ্যান্টিসিপেশন করছেন যে হ্যাঁ, আর কিছুক্ষণ পরে আমি সমুদ্র যাত্রা যাবো, সেই আনন্দটা তিনি এখানে প্রকাশ করেছেন। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। কি বলুন? দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সিস্কেপ, অর্থাৎ সমুদ্র সম্পর্কে তার যে প্যাশনেট, উদগ্র যে বিবরণ, সেই বিবরণটা প্রকাশ করছে ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। মানুষের যে শাশ্বত যে ডিজায়ার, যে আকাঙ্ক্ষা, প্রকৃতিকে উন্মুক্ত করার, প্রকৃতিকে আবিষ্কার করার, প্রকৃতির স্প্লেন্ডার, জাদুকরী সৌন্দর্য, সেটা আবিষ্কার করার যে নেশা, সেটা প্রকাশ করে। যাই হোক, এই ছিল কবি জন এডওয়ার্ড ম্যাসফিল্ড, এবং কবিতাটির মূল বিষয়বস্তু সেটা তোমাদের প্লিজ করে সংক্ষেপে বলা ছিল। এবার আমি চলে যাই টেক্সটে। সি ফিভার। কবি বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই সমুদ্রে আবার যাব। টু দ্য লোনলি সি
অ্যান্ড দ্য স্কাই, সেই নিঃসঙ্গ সমুদ্র এবং আকাশে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল সি অ্যান্ড স্টার স্টিয়ার হার বাই। আর আমার যা দরকার এর জন্য সেটি হলো একটা লম্বা জাহাজ, দীর্ঘ জাহাজ এবং একটা নক্ষত্র তারা, সেটাকে স্টিয়ার অর্থাৎ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেল সেকিং, অর্থাৎ জাহাজের চাকার যে কম্পমানতা এবং বাতাসের যে গান এবং সাদা পাল এর নড়ে যাওয়াটা। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, এবং ধূসর কুয়াশা সিজ ফেস সমুদ্রের উপরের ভাগে। অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, এবং একটা ধূসর ভোর হওয়া। ঠিক এই সময়গুলো বা এই জিনিসগুলো তিনি চান। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার সমুদ্রে যেতে হবে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। কারণ কি, ছুটন্ত ঢেউ, বন্য ঢেউ, স্পষ্ট ডাক, যেটাকে উপেক্ষা করা যাবে না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে, এবং আমার যা দরকার সেটা হলো একটা ঝোড়ো দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং সাথে থাকবে সাদা মেঘ। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, উৎক্ষিপ্ত জলকণা, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, ছড়িয়ে ছিটিয়ে থাকা সমুদ্রের ফেনা, অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, এবং শঙ্খচিলের ডাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে অবশ্যই আবার সমুদ্রে যেতে হবে। দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, সেই অপূরে যাযাবরের জীবনের মতো। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের পথ ধরে। অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে, তিমির পথ ধরে। হোয়ার দ্য উইন্ডস লাইক হোয়েটেড নাইট, যেখানে বাতাস তীক্ষ্ণ ছুরির ফলার মতো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার, এবং আমার যা দরকার একটা আনন্দমুখর গল্প ফ্রম এ লাফিং ফেলোর, সহস্রবদন আমার সহকর্মী নাবিকের কাছ থেকে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম ইন দ্য লং ট্রিক্স ওভার, এবং একটা শান্ত ঘুম এবং সুমিষ্ট বা মিষ্টি স্বপ্ন যখন আমার এই দীর্ঘ যাত্রা ট্রিক্স সেটা শেষ হবে। এবারে দেখে নিই টেক্সট বইয়ে তোমাদের ওয়ার্ড লিস্টে কী কী শব্দ রয়েছে। কবিতাটার শেষের যেগুলো রয়েছে, একটা হলো স্টিয়ার। স্টিয়ার মানে কি বলছে? টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, অর্থাৎ এগিয়ে যাওয়া বা নড়াচড়া করার যে দিক সেটাকে নিয়ন্ত্রণ করা। স্পিউম, স্পিউ মানে বলছে ফোম, ফেনা। ওয়েটেড, ওয়েটেড মানে বলছে সার্পেন্ট, তীক্ষ্ণ। ইয়ার্ন, ইয়ার্ন মানে বলছে টেল, অর্থাৎ গল্প, স্টোরি। ফেলোর ওভার, ফেলোর ওভার মানে বলছে অ্যাকম্পেনিং সেলার, অর্থাৎ সহজ সঙ্গী যে নাবিক। ট্রিক, ট্রিক মানে বলছে জার্নি। এছাড়াও তোমরা তোমাদের গাইড বইয়ে আরও অনেক শব্দ পাবে, সেগুলো দেখে নিতে পারো। আরও যেগুলো গুরুত্বপূর্ণ শব্দ, শব্দগুচ্ছ বা বাক্য, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো, বা যদি মনে হয় দেখতে পারো। এগুলো তোমরা গাইড বইও পেয়ে যাবে হয়তো। এবারে চলে আসি প্রশ্ন ধরন, কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। আমরা ফেবেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি ভিডিওতে বলেছিলাম যেরকম কোশ্চেন প্যাটার্ন হয় সেরকমই কোশ্চেন প্যাটার্ন হবে। তোমরা টেক্সট বইয়ে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজের মধ্যে যে কোশ্চেনগুলো আছে সেগুলো বেশ ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেন বা তোমরা মডেল সেট থেকে বা টেস্ট পেপার থেকে সেই কোশ্চেনগুলো দেখতে পারো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেও দেখতে পারো, দেখে এগুলো প্র্যাকটিস করবে বাড়িতে। তাহলে কবিতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা তোমাদের তৈরি হবে। একটা কোশ্চেন আমি পড়ছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক বিকল্প চয়ন, যেটা তোমরা এর আগেও দেখেছো। দ্য পোয়েট আস্ক ফর এ সেল, দ্য কালার অফ হুইচ কুড বি, বলছে কবি একটা পাল চান, সেটার কালার কীরকম হবে, সেটার রং কীরকম হবে? ব্লু, নীল, গ্রে, ধূসর, ব্ল্যাক, কালো, হোয়াইট, সাদা। তোমরা উত্তর বুঝতে পারছো কী হবে? পাল সাদা কালারেরই হয় সাধারণত, সাদা হবে। বি নম্বর দেখতে পারো কোশ্চেনটি। হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ, বলছে কবি যখন সমুদ্রে যেতে চান তখন কবি কিসের ডাক শুনতে চান? ক্রাইং মানে এখানে কান্না নয়, এখানে ডাক। কিসের ডাক শুনতে চান? সিগালস, শঙ্খচিল, কুকোস, কোকিল, ইগলস, ইগল পাখি, অর্থাৎ সোয়ালো, সোয়ালো পাখি। বুঝতেই পারছো তোমরা, এক নম্বর অপশনটি হবে সিগালস। দ্বিতীয় প্রশ্ন ধরন হতে পারে ট্রু ফলস। কোশ্চেনগুলো তোমরা দেখবে, এখানে দরকারি কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে। এবং এসএকিউ কোশ্চেন, যেটা আমরা আগের কবিতাগুলোতে দেখেছি, ইম্পর্টেন্ট এসএকিউ কোশ্চেনগুলো
তোমরা দেখে নাও, দরকার হলে কিন্তু খাতায় লিখে নিতে পারো। চলে আসে এর পরের কবিতা, দ্য স্নেল, লিখেছেন উইলিয়াম কাউপার। দ্য স্নেল অর্থাৎ শামুক, শামুকের জীবন, শামুকের চারিত্রিক বৈশিষ্ট্য, শামুক কীভাবে নিঃসঙ্গভাবে একাকী জীবনযাপন করেও সন্তুষ্ট থাকে, এটি নিয়ে এই কবিতা। যাই হোক, কবিতায় যাওয়ার আগে তোমাদের টেক্সট বইয়ে কবি সম্পর্কে যেটি বলা আছে সেটা আমি পড়ছি। উইলিয়াম কাউপার 1731 to 1800 was one of the most popular poets of his times. অর্থাৎ উইলিয়াম কাউপার তার সময়কার অন্যতম একজন বিখ্যাত কবি ছিলেন। কাউপার changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. অর্থাৎ কাউপার অষ্টাদশ শতকের যে প্রকৃতি কবি সেটির ধরনটাই পাল্টে দিয়েছিলেন ইংরেজদের গ্রাম্য জীবন এবং সাধারণ নিত্যনৈমিত্তিক জীবনের ঘটনা নিয়ে লিখে, সাধারণ লোকের ঘটনা নিয়ে লিখে। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কয়েকটি কাজের মধ্যে হলো ওলনি হিমস অ্যান্ড দ্য টাস্ক। যাই হোক, তার বিখ্যাত দুটি কাজ হলো এই দুটি। এবার কবিতা সম্পর্কে যে সংক্ষেপে বলা আছে সেটি পড়ে নিই। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ স্নেল। অর্থাৎ কবিতাটি আমাদেরকে নিয়ে যায় শামুকের যে প্রাইভেট ওয়ার্ল্ড, ব্যক্তিগত জীবন জগৎ, সেখানে ওয়ার ইট ইজ সিন টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, যেখানে দেখা যায় শামুক তার নিজের যে নিঃসঙ্গ জীবন এবং সেলফ সাফিসিয়েন্ট অর্থাৎ নিজের উপর নির্ভরশীল জীবনটা সে কাটায়। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মাইনিউট ডিটেল, আমরা পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করি দ্য স্মল ইয়েট সেলফ কন্টেইনড ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস। এরকম তার জগৎ যেটা সেলফ কন্টেইনড, নিজেকে নিয়ে সব গঠিত, যেখানে জীবনটা শামুকটি তার জীবন কাটায়। ঠিক আছে, এবার টেক্সটে চলে আসি। দ্য স্নেল, উইলিয়াম কাউপার। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, অর্থাৎ ঘাসে, গাছের পাতায়, ফল বা দেয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল, অর্থাৎ শামুকটি আটকে থাকে, পড়ে যাওয়ার ভয় পায় না। অ্যাজ ইফ হি গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল, যেন মনে হয় সেখানেই সে বেড়ে উঠেছে, সেটি তার বাড়ি, তার সব টুগেদার, একত্রিত হয়। উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, আর সেই বাড়ির মধ্যে সে নিজেকে নিরাপদভাবে লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ সামনে আসতে চলে। বিপদগুলি কী কী? অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, ঝড় বা আবহাওয়া ছাড়া অন্যান্য বিপদ, তখন সে নিজেকে তার বাড়িতে লুকিয়ে রাখে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, তারপর তার হর্নস অর্থাৎ তার সুরগুলোতে তুমি যদি সামান্য আলতো ছোঁয়া দাও। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতটা। হি সিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে নিজেকে গুটিয়ে নেয় তার নিজের বাড়ির ভেতরে অসন্তুষ্ট। হোয়ারএভার হি ডোয়েলস অ্যালোন, আর যেখানে সে থাকে সে নিঃসঙ্গভাবে একাকী বাস করে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাভ চ্যাটলস নান, এবং নিজের ছাড়া অন্য কোনো অস্থাবর সম্পত্তি বা অন্যান্য কোনো কিছু তার নেই। ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এবং নিজের সম্পত্তি হওয়াতে সে যথেষ্ট সন্তুষ্ট। সুন্দর এক কবিতা উইলিয়াম কাউপারের। এবার ওয়ার্ড লিস্টে চলে আসি। ইমিনেন্ট বলছে লাইকলি টু হ্যাপেন সুন, অর্থাৎ যেটা খুব শীঘ্রই ঘটতে চলেছে। চ্যাটলস মানে বলছে পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ ব্যক্তিগত ধন সম্পত্তি বা কোনো কিছু যদি থাকে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছ বা সেন্টেন্সগুলো আমরা স্ক্রিনে দিচ্ছি, সেগুলো তোমরা খেয়াল করো, দরকার মনে হলে লিখে নিতে পারো। এছাড়া এগুলো তোমাদের গাইড বইও রয়েছে। এবারে চলে আসি প্রশ্নের ধরন আগের মতোই এমসিকিউ প্যাটার্ন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে, ট্রু ফলস এবং এসএকিউ। এই কবিতার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখো, কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে, দরকার হলে তোমরা কোশ্চেনগুলো খাতায় লিখে নিতে পারো, বা এছাড়াও তোমাদের গাইড বইয়ে ওই কোশ্চেনগুলো রয়েছে, বা মডেল সেট থেকেও তোমরা প্র্যাকটিস করে দিতে পারো। কবিতা সম্পর্কে তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে তোমরা ইংলিশ টিপস ভিডিও, ইংলিশের এক্সট্রা ক্লাস নিয়মিতভাবে পেতে থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।